আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদের মাঝে যে ডিজাইনটা নিলাম সেটা হলো একটি ক্যালেন্ডার ডিজাইন। তো আমাদের এই সালে পড়ে গেছে, তো এখন নতুন নতুন ক্যালেন্ডার বের হবে। তো এই ফাঁকে আমি একটি ক্যালেন্ডার ডিজাইন তোমাদের মাঝে নিয়ে এলাম। এই ডিজাইনটি তেমন হাইফাই না, তবে চলার মতো। দেখা যাক ডিজাইনটি আমরা করতে শুরু করি। আর এটার মূলত মাপ হবে, আমি লিখে রাখছি সব ক্যালেন্ডারের তারিখ সব লিখে রাখছি। আর মাপ 17/22। এটা হচ্ছে 23-36-এর মাপ। 23-36 কাগজের মূলত এই মাপ হয়ে থাকে। তো চলো আমরা ডিজাইনটা করে থাকি। ডিজাইনটা করার আগে আমরা একটা রেক্টেঙ্গেল টুল নিয়ে ডিজাইনটা আমরা করে নিলাম, মাপটা বানিয়ে নিলাম। কাজ করতে পারি। কাজটা হলো কি, আমরা সাধারণত পুরো আর্টবোর্ডটাই আমরা এই মাপ করে নিতে পারি। জুম করি, একটু জুম, পুরো আর্টবোর্ডটা এরকম নিলাম। তার এখন সমস্যা থাকবে না। এখন আমরা এটাকে ধরে একটু কালি পাশে দিই। হ্যাঁ, এটা আমাদের পুরো আর্টবোর্ডের নাম। তো এখন আমরা ডিজাইন করা শুরু করি। প্রথমে নিলাম, এটাকে ঘুরে দিই। দিই এইভাবে। আর এখানে থেকে এই পাশে একটা পাত টেনে নিই। এটাকে কপি করে এখানে থেকে হবে না, এই পাশ থেকে এই পাশ আনগ্রুপ করে নিলাম। ডিলেট। এখন এটাতে আমরা কালার দিই, এটা কালার দিই সাইন কালার। তো এখানে একটা ইমেজ দেখাতে হবে। ইমেজটা আমরা নিয়ে আসি। সবসময় প্লেস করবেন আসবেন। 10,000 টাকা নতুন ইমেজ নিয়ে আসলে তাহলে আমি এখন দুটো পিকচার রেখে দিয়েছি। এটার জন্য এই প্লেস থেকে ইমেজ নিয়ে আসলে হয় কি, ইমেজটা ফাটে যাবে না এবং লিঙ্ক হয়ে যাবে, যা সবচাইতে ভালো হবে। একটা ক্লাস কন্ট্রোল থেকে ডাউট করে দিয়ে এটা উপরে তুলে নিতে হবে। ট্র্যাক থেকে দিয়ে আবার নিলাম এবং এটা হচ্ছে আমাদের তার একটা কাজ করি, এটা আরেকটা কপি করে পেস্ট করে নিচে রেখে দিলাম। উপরের সাথে এটা কন্ট্রোল থেকে চলে গেলাম, দিয়ে এটাকে রাখে দিলাম, দিয়ে এটার কালার সাইন কালার দিই। সাইন কালার দিয়ে এক্সট্রা কালারটার নাম করে দিই, দিয়ে এটা একটু টেনে বড় করে দিই। কন্ট্রোলটা থেকে দিয়ে এটা নিয়ে আসলাম। দেখো
একটু করে তুলে দিই, একটু শীতটা এখানে দিই, ব্যাস। এখন এটা আমাদের হয়ে গেল। এখন ক্যালেন্ডার এটা একটু আনগ্রুপ করি, একটা ক্লিক করে এখানে দেওয়া যাবে নাকি এখানে দেখাও, এখানে দেওয়া গেলাম। কাজটা আনগ্রুপ করে এখানে 6 মাসের নাম দেব, ওখানে 6 মাসের নাম দেব, গ্রুপ করে নিয়ে আসি। শিফট আল্টটা ধরে টানতে হবে, তাছাড়া রেশিওটা কম বেশি হয়ে যাবে। একটু ছোট করে একটু ঝুম করি, আনগ্রুপ করে 3টা ধরলাম, ধর একটু সিদ্ধের উপরে টেনে তুলে দিই। হ্যাঁ, এটা একটু করলে জায়গা আছে যখন, আর নিচে আরেকটা কাজ করতে পারি, এখানে সাইন কালার দেওয়া আছে, সামনে থাক। দেখেন অল্প সময়ের মধ্যে আমার একটি ক্যালেন্ডার ডিজাইন হয়ে গেল। আর একটু কাজ করতে হবে, খেয়াল রাখতে হবে সবসময়, কাজের ফিনিশিং রাখতে হবে। আজকে সবসময় ফিনিশিং করতে হবে যেন একটুও কম বেশি না হয়, সবসময় কাজ ফিনিশিং থাকতে হবে। টেক্সচার কালার দেওয়া, টেক্সচার কালারটা আউট করে দিই। দেখেন টেক্সচার কালার নাম, এখানে আপনি লোগো দেখতে পাবেন যে কোম্পানির জন্য তৈরি করতেছেন। তো আমি আমার রাবিউল গ্রাফিক্স ডিজাইনটা নিয়ে আসবো, তার জন্য প্লেস থেকে আমার লোগোটা দিলাম, আপনি যে কোম্পানি করবেন সেই কোম্পানিটার লোগো এখানে সেট করতে পারেন, সমস্যা হবে না। তো এটা আমাদের 6 মাসের একটি ক্যালেন্ডার কমপ্লিট। আর একটা ক্যালেন্ডার আমরা জাস্ট এখান থেকে গ্রুপ করে নিয়ে এখানে রাখলাম। আমরা এখান থেকে Control 3 দিলাম, কিন্তু এখানে আমরা ব্যাকগ্রাউন্ড দিই, এটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে, আমি হোয়াইট কালার দিয়ে দিলাম, হোয়াইট কালার দিয়ে এটা নিচে ফেলে দিলাম। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, তাহলে
জাস্ট এখানে পিকচারটা আউট করে দিতে হবে, এটা আউট করে দিলাম, দিয়ে আবার প্লেসে গেলাম, এখান থেকে ছবিটা আমি নিয়ে যাচ্ছিলাম এই ছবি, কন্ট্রোল থেকে আউট করে দিল, এটাকে উপর তুলে জুম করি, করে এটা স্টক কালার দিয়ে 3D নিয়ে আসলাম, মার্কস একটু ডিজাইন করা যেতে পারে, কপি পেস্ট করে এখানে দিয়ে এটা দুটো টেনে দিয়ে এখানে গাঢ় করা যেতে পারে, এটা অ্যাপাসিটি একটু কমিয়ে দিই, গ্রুপ এখানে টেনে রাখি দিই, আল্ট্রা শিফট 3 দিয়ে এটা আউট করে দিই, 3 ডিজাইন কমপ্লিট। দেখেন আমাদের দুটি ডিজাইন কমপ্লিট, এটা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, আমাদের পুরো মাসের ডিজাইন কমপ্লিট। আর নিচে কিছু নিচে কিছু তাদের লেখার প্রয়োজন লিখে দিতে পারেন, কীভাবে কোন কোম্পানি কী কোম্পানির নাম, কিংবা এখানেও ফাঁকা আছে এখানেও লিখে দিতে পারেন, এখানেও আছে। তো আমার আর লেখার প্রয়োজন নেই, জাস্ট আমি আপনাদেরকে দেখালাম একটি ক্যালেন্ডার ডিজাইন কীভাবে খুব সহজে কোনো ঝামেলা ছাড়া কমপ্লিট করা যায়। তো আশা করি সবাই আমার ভিডিওটি যদি কারো বিন্দুমাত্র ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং তারা বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা সাবস্ক্রাইব করেননি এখনও তারা প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বাজিয়ে রাখবেন, যেন আমি প্রতিনিয়ত যে সকল ভিডিও আপলোড করবো সাথে সাথে যেন আপনারা তা পেয়ে যান। আসসালামু আলাইকুম।